হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা মায়াপুর ইস্কন মন্দিরের ব্লগে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই যে রাধে রাধে। তো বন্ধুরা দেখো, আমরা বনগা লোকাল ধরে কৃষ্ণনগরে নেমেছি। তারপর এখান থেকে অটো ধরবো মায়াপুর ঘাটে। অনেক কোথায় যাচ্ছি দাদা? রাধে 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 রাধে। এই যে রাধে রাধে। তো প্রচণ্ড কিন্তু গরম পড়েছে। আমরা এবার অটো থেকে নেমে মায়াপুর ঘাটের দিকে রওনা হলাম। তো সবাই চলেছি, বোন আগে চলেছে, তারপর মা আছে পিছনে। তো আমরা কিন্তু মায়াপুর ঘাটে চলে এসেছি। সাইড দিয়ে কত কি বিক্রি হচ্ছে। কৃষ্ণনগরের বিখ্যাত পুতুল পেয়ারা মাখাও বিক্রি হচ্ছে, দারুণ স্বাদ। তো এদিকে তুলসী মালাটালেও কিন্তু বিক্রি হচ্ছে ঘাটের পাশে। তো এবারে এই ঘাট থেকে আমরা নৌকায় উঠে পড়বো। তো প্রচণ্ড রৌদ্রের মধ্যে চারিদিকের অবস্থা দেখো, একদম খাঁকা করছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কত। নদীর পাশ দিয়ে দুই দিকে সবুজের সমারোহ। তো এবার আমরা এই নৌকাতে উঠবো তো আমরা নৌকাতে উঠে পড়লাম। এবার কিন্তু আমরা পার হয়ে গেছি। এবার আমরা এখান থেকে টোটো ধরবো। তো বন্ধুরা, একটা ইনফরমেশান দেওয়ার আছে। তোমরা কিন্তু অনেকে এখান থেকে 20 টাকা নেবে, 20 টাকা করে চাইবে ইস্কন মন্দিরের সামনে, কিন্তু এখান থেকে কিন্তু 10 টাকায় নিচ্ছ ভাড়া। আর ওখানে দেখ 20 টাকা করে বলছে গাড়ি ভাড়া, আমরা গেছি 10 টাকা করে। হ্যাঁ, ধান্দাবাজদের প্যাসেঞ্জার হয়। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে চলে এসেছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, আবারও আজই যাবো থার্ড পার্ট নিয়ে।